স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 3-তে এবার সাপ্লি এক্সাম দেবে, তো তোমাদের মধ্যে যারা CC5 পরীক্ষা দেবে তার জন্য আমি একটা সাজেশন করেছি। তো তোমাদের এই পোর্শনে ফিলোসফি অফ মাইন্ড রয়েছে, তোমরা অবশ্যই জানো। দেখো, 15 মার্কসের আমি তোমাদের 8টা কোশ্চেন দিয়েছি, খুব ভালো করে পড়বে। তোমরা এখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। যেমন নাম্বার 1-এর যে কোশ্চেনটা, সেটাও খুব ইম্পর্টেন্ট, ভীষণভাবে আসার সম্ভাবনা। মন ও চেতনা কি সমব্যাপক? যুক্তি দিয়ে বোঝাও। মনের নির্জ্ঞান স্তরের অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি কি কি আলোচনা করো। নাম্বার 2-এরটাও তেমন ইম্পর্টেন্ট। বুদ্ধাঙ্ক কাকে বলে? বুদ্ধাঙ্ক কিভাবে নির্ধারণ করা হয়? কালিক ও মানসিক বয়সের মধ্যে পার্থক্য কী? নাম্বার 3, প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল্ট মতবাদ আলোচনা করো। প্রত্যক্ষণের মধ্যে কী কী প্রক্রিয়া অন্তর্ভুক্ত? নাম্বার 4, শিখন সংক্রান্ত গেস্টাল্ট মতবাদ সবিচার আলোচনা করো। নাম্বার 3 আর 4-এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসার সম্ভাবনা। নাম্বার 5-এ রয়েছে শিখন সংক্রান্ত চেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি ব্যাখ্যা করো। থর্নডাইক প্রদত্ত শিখন সূত্রগুলি লেখো। প্রাণীর শিখন ব্যাখ্যা করার পক্ষে এই সূত্রগুলি কি যথেষ্ট? তোমাদের এই কোশ্চেনটাও অপশানে রয়েছে, যেমন 5 আর 4-এর মধ্যে শিখন সংক্রান্ত যে কোনো একটা কোশ্চেন দিতে পারে। নাম্বার 6 রয়েছে দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামক মতবাদটি ব্যাখ্যা করো। এই মতবাদটি কি গ্রহণযোগ্য? আলোচনা করো। নাম্বার 7-এ রয়েছে মানসিক অবস্থা মস্তিষ্কের কতগুলি ভৌত অবস্থার সঙ্গে অভিন্ন। মতবাদ বিচারপূর্বক আলোচনা করো। এটা অভিন্নতাবাদ, অবশ্যই বুঝতে পারছো। তো এই যে দেহ ও মন সম্পর্কে দুটো মতবাদ দেওয়া হয়েছে, যে কোনো একটা আসবেই। আচ্ছা, নাম্বার 8-এ রয়েছে বুদ্ধি সম্পর্কে বিনেসিমো অভিক্ষাটি বর্ণনা করো। এই অভিক্ষার অসুবিধা বা ত্রুটিগুলি কি কি? টারমান মেরিল কিভাবে এই অভিক্ষার উন্নতি সাধন করেন? তো এখানে আমি যে কটা কোশ্চেন দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবে পড়বে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। দেখো, 5 মার্কসের কোশ্চেনগুলির মধ্যে নাম্বার 1-এ রয়েছে সংবেদনের ধর্মগুলি কি কি? 2, বিশুদ্ধ সংবেদন কি সম্ভব? 3, মনের অবচেতন স্তর ও নির্জ্ঞান স্তরের মধ্যে পার্থক্য কি? 4, ফ্রয়েড উল্লিখিত স্বপ্নবৃত্তিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 5, প্যাভলভীয় প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য কি? 6, মনের আসংজ্ঞান স্তর কাকে বলে? নাম্বার 7, সাপেক্ষ ও সরল প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? 8, ব্যক্তিত্বের উপাদানগুলি কি কি? সংক্ষেপে আলোচনা করো। 9, যথাযথ উদাহরণ সহ ক্ষেত্র ও মূর্তির মধ্যে পার্থক্য কি? নাম্বার 10 হবে। 10, ব্যক্তিত্ব কি বংশগতির অথবা পরিবেশের পরিণতি? সংক্ষেপে উত্তর দাও। 11, গেস্টাল্ট শিখন তত্ত্বে অন্তর্দৃষ্টির ভূমিকা কি? 12, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কাকে বলে? মোটামুটি তোমাদের এখানে আমি 12টা কোশ্চেন দিয়েছি, তো এখান থেকেই তোমরা কমন পাবে আশা করি। তো ভালোভাবে তোমরা পড়তে থাকো, আর বেশি দিন পরীক্ষার নেই, যাতে চটপট তোমরা ভালোভাবে পড়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে যেতে পারো, এটাই আমি চাই আর কি। তো যাই হোক, তোমরা সবাই মন দিয়ে পড়বে।